রব্বে করিম ইজ্জাতুল জালাল কুরআনুল কারীমে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানায় দিলেন, যদি কোনো মানুষ এবং জিনের ভিতরে যদি তিনটা গুণ যদি থাকে তাহলে তারা আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে না, বরং তারা আল্লাহর তৈরি জান্নাতের পরিবর্তে তারা জাহান্নামের অধিবাসী আল্লাহ বানায় দিবেন। এই তিনটা গুণ নিয়ে আজকে আমরা আলোচনা করব। তিনটা গুণ, এই তিনটা অভ্যাস বা তিনটা গুণ বা তিনটা আমল যার ভিতরে থাকবে ওই লোক কখনো কোনো দিন আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আল্লাহ নিজেই বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানায় দেন, নবী तमाम পৃথিবীর মানুষদেরকে আপনি জানায় দেন, আমার আল্লাহ তাআলা অধিকাংশ জিন এবং মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামের জন্য আল্লাহ তাআলা তৈরি করেছেন। এই কথার মানে হচ্ছে, আয়াতের শুরুর অংশের মানে হচ্ছে, আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ যখন, মহিলারা যখন ভাত রান্না করে, তরকারি পাক করে, তখন গ্যাস অথবা লাকড়ি ব্যবহার করে জ্বালানো কাজ সমাধান সম্পন্ন করে। কিন্তু মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অবাচরণ অকর্মকর্ম এবং খারাপ কাজের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম সৃষ্টি করেছেন। এই জাহান্নাম মানে হলো একটা আগুন, আর এই আগুনকে আল্লাহ তাআলা জানাবার জন্য দুনিয়ার কোনো লাকড়ি এবং দুনিয়ার কোনো গ্যাস, দুনিয়ার কোনো জিনিস আসবাবপত্র ব্যবহার করবে না, বরং জাহান্নামের আগুন জ্বালাবার জন্য আল্লাহ তাআলা মানুষ এবং পাথর এবং জিন দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন আল্লাহ জ্বালায়া দেবেন। এই জন্য আল্লাহ বলছেন যে আমি আল্লাহ তাআলা ওই তিন গুণের গুণান্বিত যারা হবে তাদেরকে আমি আল্লাহ জাহান্নামের ইন্ধন বানায় দেব, জাহান্নামের লাকড়ি বানায় দেব। এদের মধ্য থেকে লাকড়িগুলা হয়ে যাবে জিন এবং মানুষ, ইনসান এবং জিন, এই দুই জাতকে আমার আল্লাহ তাআলা জাহান্নামের ইন্ধন বানায় দিবেন। এর মধ্য থেকে এক নাম্বার হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন যে তিন অভ্যাস বা যে তিন গুণ থাকলে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। এর মধ্যে প্রথম নম্বর হলো, আল্লাহ তাআলা বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমার আল্লাহ তাআলা এক নম্বরে বলেন, যার অন্তর আছে, সে অন্তর আছে কিন্তু অন্তর দ্বারা উপলব্ধি করে না, ওই প্রকার মানুষকে আমার আল্লাহ তাআলা জাহান্নামের ইন্ধন বানায় দিবেন। মানে হলো, আল্লাহ তাআলা বলেন, মহান মালিক আমার আল্লাহ জানায়া দেন, নবী तमाम পৃথিবীর মানুষদেরকে আপনি জানায়া দেন, মানুষের এমন কোনো প্রাণী নাই, এমন কোনো মানুষ নাই, এমন কোনো জিন নাই যাদের ভিতরে আমি আল্লাহ তাআলা একটা কলব নামক একটা কলব উপলব্ধি করার জন্য দেই নাই। কিন্তু এমন কোনো মানুষ আছে যাদের অন্তর আছে, যাদের কলব আছে, কিন্তু কলব দ্বারা উপলব্ধি করে না, বুঝেও বুঝতে চাই না। ওরা মানুষ না, এরা মানুষ নামে পশু, এরা চার পায়া জানোয়ারের চাইতো নিকৃষ্ট প্রাণী। আর আমার আল্লাহ তাআলা ওই সমস্ত জিন এবং মানুষদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের ইন্ধন বা লাকড়ি বানিয়ে দিবেন। কুরআনুল কারীম বলছেন, যাদের হৃদয় আছে কিন্তু হৃদয় দ্বারা উপলব্ধি করে না। যেমন আপনার হৃদয়, বিরাট একটি হৃদয় নামে একটি আল্লাহ তাআলা হৃদয় আপনাকে দান করে দিয়েছেন মহান মালিক, কিন্তু ওই হৃদয় দ্বারা আপনি ভালো মন্দের পার্থক্য বোঝার সত্ত্বেও আপনি বুঝতে চান না। এই হৃদয় দ্বারা আপনি বুঝেন কোনটা ভালো কোনটা মন্দ, কিন্তু আপনি বোঝার পরে উপলব্ধি করেন না। আপনার দ্বারাতে এই দুনিয়ার এমন কোনো পাশা কাজ নাই যে আপনার দ্বারাতে হয় নাই। এই সমস্ত আত্মা দুই নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুন
বিহা। 2 নম্বরে ওই চক্ষু, যে চক্ষু আছে, চোখ দিয়ে দেখে কিন্তু তারা আল্লাহ পাকের বিরোধী করে। চোখ আছে, চোখ দিয়ে অন্যায় দেখে কোনো প্রতিবাদ করে না। বলেন ওই সমাজের মধ্যে এমন বোবা শয়তান আছে না নাই? কারণ এই সমাজটা বরে গেছে। দেখেন এই সমাজে এমন কোনো পাপাচার নাই, হচ্ছে না। মানুষগুলো নিজ চোখে দেখেছি আমরা এই বর্তমান বাংলাদেশে আমরা দেখতে পেরেছি যে মানুষকে এমন নির্মমভাবে হত্যা করেছে। কিছুদিন আগে দেখেছি সোহাগকে পাথর দিয়ে, বড় বড় পাথর দিয়ে চাপা মেরেছে। শত শত মানুষ তাকিয়ে দেখেছে। কি সমাজ এসেছে! মানুষ মোবাইল দিয়ে ফটো তুলে কিন্তু আরেকটা মানুষের জীবন নিচ্ছে, হত্যা করছে, নিজ চোখে দেখছে। কিন্তু এটাকে মানুষ চোখ দিয়ে দেখেছে, কিন্তু হত্যার মতন একটা জঘন্য অপরাধ হচ্ছে, কিন্তু মানুষ তার প্রতিহত করছে না। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত প্রাণী যারা দেখেছে, যারা হত্যা করেছে, সমান অপরাধী। আর ওই প্রাণীগুলা দিয়ে, ওই সমস্ত মানুষ দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামকে উদ্বোধন করবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, নবী জানায়া দেন, এমন কিছু মানুষ আছে চোখ দিয়ে সমাজের অপরাধগুলা দেখে কিন্তু তারা সমাজের অপরাধগুলা মানুষ দেখে কিন্তু সমাজের অপরাধগুলা বলে না। কারণ অপরাধ নির্মূল করতে চাই না, মানুষের ভয় পায়, আল্লাহকে ভয় পায় না। যদি মুজাহিদ হতাম, যদি মানুষগুলা ওই আবু বকরের মতো হইতো, ওই মানুষগুলা যদি হযরতে উসমান, হযরতে তালহা বিন জুবায়েরের মতো হইতো, তাহলে তারা জীবনের জন্য ভয় করতো না। কারণ তারা জানে যদি ইসলামের পক্ষে মরলে শহীদ, বাঁচলে গাজী। কারণ তাদের চোখ আছে, অন্যায় দেখে প্রতিবাদ করে না। ওই সমস্ত মানুষদেরকে আমার আল্লাহ তাআলা জাহান্নামের ইন্ধন বানায় দিবেন। আল্লাহ বলছেন এই 2 নম্বরে হচ্ছে যারা চোখ আছে, চোখ থাকার সত্ত্বেও যারা সমাজে অপরাধ দেখছে, নিজ চোখে দেখছে অপরাধ হচ্ছে, অপরাধ চলমান, কিন্তু সমাজ থেকে এই অপরাধগুলা দূরীভূত করার জন্য চেষ্টা করে না। আল্লাহ বলছেন ওই সমস্ত মানুষদেরকে দিয়ে জাহান্নামের লাকড়ি, জাহান্নাম উদ্বোধন করবেন। এই জন্য আমাদের উচিত হলো যে নিজ চোখে যখন অন্যায় দেখব, তখন আমরা সাথে সাথে আমরা শরীরের সমস্ত শক্তিগুলা ব্যয় করে আমরা রাজপথে আমরা নেমে ইসলামের জন্য আমাদের জান মাল দিয়ে আমরা এই অন্যায়কে প্রতিবাদ করব ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দেন 3 নম্বর আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত মানুষগুলা আমার আল্লাহ তাআলা জাহান্নামের জন্য আল্লাহ বানিয়েছেন। 3 নম্বর অভ্যাস হলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। 3 নম্বর অভ্যাস হলো যাদেরকে আমার আল্লাহ তাআলা কান দিয়েছেন, শ্রবণ শক্তি গ্রহণ করার মতো যাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, তারা শ্রবণ শক্তি দিয়ে সব অন্যায় শুনে কিন্তু প্রতিবাদ করে না। আমার আল্লাহ তাআলা নবীরে জানায়া দেন, নবী আপনি জানায়া দেন যারা কান আছে কান দিয়ে শুনে কিন্তু প্রতিবাদ করে না, আমার আল্লাহ তাআলা ওই কানওয়ালা বান্দাদেরকে আমার আল্লাহ তাআলা জাহান্নামের লাকড়ি বানায়া জাহান্নামকে আল্লাহ উদ্বোধন করে দেবেন। এই জন্য বাবারা ভাইয়েরা, ওই 3টা গুণ যদি কারো ভিতরে থাকে, 1 নম্বর কোরআনুল কারীমে আল্লাহ বলেন যাদের ভিতরে একটি হৃদয় আছে, মানে অন্তর আছে, অন্তর দিয়ে অনুভব করে অন্যায়ের প্রতিবাদ করে না। 2 নম্বর যাদের চোখ আছে, চোখ দিয়ে অন্যায় দেখে প্রতিবাদ করে না। 3 নম্বর হলো যারা কান আছে, কান দিয়ে শুনে কিন্তু অন্যায়ের প্রতিবাদ করে না। আমার আল্লাহ তাআলা বলেন ওই 3 অভ্যাসওয়ালা, ওই 3 গুণওয়ালা মানুষ যদি মারা যায়, আমার নবী বলেন তারা আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে না। তাদের জন্য জাহান্নামের আগুন নির্ধারণ করা হবে। এই জাহান্নামের আগুনের ব্যাপারে আমি একটি কথা না বললেই নয়, কোরআনুল কারীমে বলছেন। কেন বললাম? তারা ভাবতে পারে যে জাহান্নামে যাব, জাহান্নামে গেলে কি হবে, কিন্তু জাহান্নামের শাস্তির ব্যাপারে কোরআনুল কারীমের অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন যে জাহান্নামের ইন্ধন, আমি যে বললাম জাহান্নামের ইন্ধন মানুষের পাথর হবে, এর প্রমাণ কি? কোরআনুল কারীমের নবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে জানিয়ে দেন, فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين. আমার আল্লাহ জানায়া দেন, নবী জানায়া দেন গো নবী তামাম পৃথিবীর মানুষদের, আমার আল্লাহ তাআলা জাহান্নাম নামক একটি গর্ত বানিয়েছেন, যেটা এমন এক জায়গা, এমন এক ফাদের নাম, এমন এক গোপন জায়গার নাম, এমন এক খারাপ জায়গার নাম, এমন এক জায়গার নাম জাহান্নাম। আমার নবী জানায়া দেন, নবী এই জাহান্নামের আগুনটাকে আমি আল্লাহ তাআলা জ্বালাবো, কিন্তু ওই জাহান্নামের আগুনের জন্য আমি কোনো গ্যাস ব্যবহার করব না, কোনো লাকড়ি ব্যবহার করব না, বরং আমি আল্লাহ জাহান্নামের ইন্ধন এবং জাহান্নামের লাকড়ি বানায়া দেব। আমার সৃষ্টি সারা জীবের প্রাণীর মধ্যে সৃষ্টি সারা প্রাণী আমি আল্লাহ, মানুষ এবং পাথরকে আমি আল্লাহ তাআলা জাহান্নামের ইন্ধন বানায়া দেব। এই কথা শুধুমাত্র বলি নাই, তাফসিরের ফাথুল মাজিদের মধ্যে পাবেন, লেখক শহীদুল্লাহ খান মাদানী তার তাফসিরের মধ্যে বর্ণনা করেন, এমন একজন নবী আছেন যে নবীর নাম ছিলেন হযরত মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই পাথরের ইতিহাস নিয়ে একটি ঘটনা বর্ণনা করেন শহীদুল্লাহ খান মাদানী তার তাফসিরের মধ্যে বর্ণনা করেন। একদিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই পাহাড়ের মধ্যবর্তী সমতল ভূমি দিয়ে হাঁটতেছিলেন। এমন সময় তিনি শুনতে পান পাহাড়ের ভিতরে কে যেন গুনগুন সুরে যেন কান্না করে। এমন কান্নার রুল পড়ে যা আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে যখন পৌঁছে যা, আল্লাহর পয়গম্বর মূসা কে কান্না করে, কে যেন গুনগুন সুরে কান্না, ওই কান্নাওয়ালা ব্যক্তিকে খুঁজে বের করার জন্য আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করতেছেন, ছোটাছুটি শুরু করলেন, খুঁজতেছেন। এক পর্যায়ে তিনি খুঁজতে তালাশ করতে করতে যখন কাউকে খুঁজে পাই নাই, ক্লান্ত হয়ে যা, আল্লাহর পয়গম্বর মূসা পাহাড়ের এক উঁচু শিখরে বসে যা, ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে যখন বসে যা, এমন সময় মূসা পয়গম্বর তাকায় দেখে যে মূসা পয়গম্বর যেখানে বসা এর নিচ থেকে গর্তের ভিতর থেকে কান্নার আওয়াজ ভাসতেছে। এমন কান্নার আওয়াজ, মৃদু কণ্ঠে মায়াবী কণ্ঠে কান্নার আওয়াজ যখন বের হতে শুরু করলেন, আল্লাহর পয়গম্বর মূসা ওই কান্নার আওয়াজ শোনার পর নবীর মনে সান্ত্বনা পাই না, কান্নাওয়ালা ব্যক্তিকে খুঁজে বের করার জন্য পয়গম্বর অস্থির হয়ে গেলেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন নিচের দিকে নামলেন, দেখলেন গর্তের ভিতর থেকে একটা কোনো মানুষের কান্না নয়, বরং বিশাল এক কণ্ঠের পাথরের ভিতর থেকে একটি মৃদু কণ্ঠের কান্নার আওয়াজ ভাসতেছে। আল্লাহর পয়গম্বর ওই গর্তের কিনারে বসলেন, বসার পর ওই দৃশ্য যখন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখতে পেলেন, কাছে বসলেন, গর্তের কিনারে বসলেন, আল্লাহর কাছে দুইটা হাত তুলে দোয়া করলেন, রব্বে কারীম আল্লাহ, আমি এমন এক গর্তের কিনারের মধ্যে প্রবেশ করলাম আল্লাহ, যে এই গর্তের ভিতর থেকে এত করুণ সুরে কাঁদতেছেন পাথর। রব্বে কারীম আল্লাহ, আপনি দয়া করে মায়া করে পাথরের জবানটা খুলে দেন, আমি মূসার সঙ্গে পাথরকে কথা বলার জন্য আল্লাহ আপনি পাথরের জবান খুলে দেন। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করলেন। মুহূর্তের ভিতরে পাথরের ভিতর থেকে মূসার সাথে কথা বলার মতো আওয়াজ বের হয়ে আসছে, চিৎকার মিন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরকে জিজ্ঞেস করলেন, পাথর কেন কান্দস রে পাথর, কেন কান্দ রে পাথর, তুমি কেন কান্না করতেছ রে পাথর, বলো রে পাথর বলো। পাথরের ভিতর থেকে জবাব আসলো, মুসা জানি আপনি আল্লাহর পয়গম্বর, আপনি মানুষদের কাছে কালেমার দাওয়াত দেন আমি জানি, কিন্তু মানুষগুলা আপনারা পাগল বলেন, আপনাকে মারে, আপনার দাওয়াত গ্রহণ করে না। কিন্তু মুসা শোনো রে মুসা, শোনো শোনো, যেদিন থেকে আমি শুনেছি আমার আল্লাহ মানুষের জন্য দুইটা জায়গা বানিয়ে দিয়েছেন, একটা জান্নাত আর একটা জাহান্নাম, যেদিন থেকে শুনেছি জাহান্নামের ইন্ধন আমার মতো তোমার মতো মানুষ আর আমার মতো পাথর জাহান্নামের লাকড়ি হবে গো মুসা। এই দিন থেকে আমি পাথর আর ঘুমাইতে পারি না, এই দিন থেকে আমি পাথর জাহান্নামের আগুনের বয়ে কাঁদতেছি। আল্লাহর পয়গম্বর মুসা ডাক দিয়া বলে, পাথর রে তুমি জাহান্নামের বয়ে তুমি কান্দো, আর আমি পয়গম্বর, আমি একজন মানুষ, মানুষ হইয়া মানুষের কাছে জাহান্নামের বর্ণনা দিয়ে আমি আলোচনা করি। আমি পয়গম্বর জাহান্নামের ভয় দিয়ে মানুষদেরকে বোঝাই, কিন্তু মানুষ তো বুঝে না, বুঝে তো নাই, বরং আমারে পাগল বানায়া, আমারে পাগল বলে আমারে পাথর মারে, আমার শরীরের মধ্যে আঘাত করে, মানুষ বোঝে না। পাথর পাথর রে পাথর, জাহান্নামের ভয়ে তুমি কান্দরে পাথর, আমার কলিজার মধ্যে আঘাত লাগে, সঙ্গে সঙ্গে দেরি করে নাই, মুহূর্তের ভিতরে মুসা পয়গম্বরের চোখ দিয়ে পানি দর দর করে বেবে দাড়ি মোবারক ভিজে ভিজে হাতের মধ্যে পড়তেছে, আর বলে, পাথর রে তুমি পাথর হইয়া জাহান্নামের ভয়ে কান্দ, আর মানুষ আজকে বুঝে না। আজকে দুনিয়ার দিকে তাকান, মানুষের চলাচল এমন হয়ে গেছে, মানুষ মনে হয় না মরবে তো দূরে, জাহান্নামে যাবে তো দূরের কথা। মানুষের আচার ব্যবহার, মানুষের চাল চলন দেখে মনে হয় মানুষ জীবনে কোনোদিন মরবেই না। কিন্তু তাকে দেখেন, এই পাথর মুসার সঙ্গে কথা বলছেন আর বলতেছেন, আমি পাথর কান্দি জাহান্নামের বয়ে। আল্লাহর পয়গম্বর মুসা পাথরের সঙ্গে কথা বলতেছেন আর চোখের পানিগুলা দর দর করে ছাড়তেছেন, আর বলতেছে, মানুষ মানুষ হয়ে তোমরা জাহান্নামকে চিনতে পারলি না, আর পাথর হয়ে জাহান্নামকে চিনে পাথর আল্লাহকে খুশি করেছেন। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে এইভাবে নবীরে শোনায়া দেন, নবী আপনার উম্মতকে মুসা নবীর কাহিনীটা জানায়া দেন। যখন মুসা পাথরের সঙ্গে যখন কথা বলে, মুসা যখন কেঁদে দিয়েছে, মুসার চোখ থেকে যখন পানিটা বের হয়ে যায়, আমি আল্লাহ দেরি করি না, আমি আল্লাহ দেরি করি নাই রে মুসা। মুসার কাছে মুহূর্তের ভিতরে আমি আল্লাহ জিব্রাইল পাঠায়া দিয়া মুসারে জানায়া দেয়, মুসারে ও মুসা তুমি পাথরকে জানায়া দাও, আমি আল্লাহ পাথরের কান্না মঞ্জুর করেছি, বিনিময়ে পাথরের জন্য জাহান্নামটা হারাম করে দিয়েছি। চিৎকার আল্লাহু আকবার। কুরআনুল কারীমে সঙ্গে সঙ্গে জিব্রাইল হযরত মুসা পয়গম্বরের কাছে আয়েশা হাজির হয়ে যান আর বলতেছে, পয়গম্বর মুসা আল্লাহর সালাম নেন, আমি জিব্রাইলের সালাম গ্রহণ করুন গো নবী, আর কাঁদতে হবে না, পাথরকে আপনি জানায়া দেন আমার আল্লাহ পাথরের কান্না মঞ্জুর করেছে, বিনিময়ে পাথরটার জন্য জাহান্নাম হারাম করেছেন। আল্লাহর পয়গম্বর মুসা ওই সংবাদ শোনার সঙ্গে সঙ্গে তার মনের ভিতরে আরো উৎসাহ জাগ্রত হয়ে গেল। মুসা নবী আরো চোখ দিয়ে কাঁদতে শুরু করলেন আর বলতে লাগলেন, পাথর রে পাথর, ও পাথর তোর কপাল লাগছে রে পাথর, পাথর তুই আর কাঁদবি না, পাথর রে তুই আর কাঁদবি না রে পাথর, পাথর তোর কান্না
আমার আল্লাহ আরশের মধ্যে মঞ্জুর করেছে রে পাথর, আর কাঁদতে হবে না। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন পাথর তোর জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করেছে। সঙ্গে সঙ্গে পাথরের কান্না বন্ধ হয়ে যান, পাথরের কান্না বন্ধ হয়ে যা। আল্লাহর পয়গম্বর মুসা ওই পাথরের কাছ থেকে যখন সরে চলে যান, মানুষকে দাওয়াত দেওয়ার জন্য, জাহান্নামের বয়ের দাওয়াত দেওয়ার জন্য যখন মুসা বের হয়ে যায়, আবার বিকালবেলা যখন আবার ওই রাস্তা দিয়ে আসেন, আবার শুনতে পাই ওই পাথরটা আবার করুণ সুরে কাঁদতেছেন। আবার সেই কান্না শুরু করেছে। পয়গম্বর মুসা ওই পাথরের কাছে আবার গেলেন, গিয়া বললেন, পাথর কেন কান্দ রে পাথর, কেন কান্দ? যেই জাহান্নামের বয়ে পাথর তুমি এতদিন কেঁদেছিলা, মহান মালিক তো তোমার জাহান্নাম থেকে বাঁচাইয়া দিয়েছেন, আবার কেন কাঁদো? পাথর জবাব দিলেন, মুসা যেই রব চোখের পানির বিনিময়ে জাহান্নামের মতো এত বড় শাস্তি, এত বড় আযাব থেকে যেই আল্লাহ আমার চোখের কান্নার বিনিময়ে আমাকে মাফ করে দিয়েছে, আমার বুঝতে আর কোনো বাকি নাই। আমার আল্লাহর কাছে হাসির চাইতে কান্নাটা বেশি প্রিয়। মুসা তুমি সাক্ষী থাকো, এতদিন কেঁদেছি জাহান্নামের আগুনের বয়ে, আজকে থেকে কিয়ামত পর্যন্ত কাঁদবো আমার আল্লাহরে খুশি করার জন্যে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাকে কোরআনুল কারীমের ভাষায় আল্লাহ জানায়া দেন। সঙ্গে সঙ্গে হযরত মুসা জানায়া দেন, ও পাথর শুনে নাও, শুনে নাও, আমার নবী উত্তম পৃথিবীর মানুষদেরকে জানায়া দাও, যদি মানুষ যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, চোখের পানির বিকল্প কোনো আমল আল্লাহর দরবারে কবুল হতে পারে না। কারণ কিয়ামতের দিন ৭০,০০০ ফেরেশতা জাহান্নামকে ধরে রাখতে পারবি না। জাহান্নাম মানুষকে গ্রাস করতে আসবে, জাহান্নাম মানুষকে ধরতে আসবে, অপরাধীগুলাকে ধরতে আসবে। মানুষে যত শত শত ফেরেশতাও জাহান্নামকে ধরে রাখতে পারবে না, ৭০,০০০ ফেরেশতাও শিকল দিয়ে টেনে ধরে রাখতে পারবে না। কিন্তু রে বান্দা, এই যে দুনিয়ায় যখন গুনার কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে দাও বান্দা, ওই পানিটা মনে করো না পানিটা কম দামি কোনো জিনিস মনে করো না। কারণ ওই পানি যখন ছেড়ে দাও, হাদিসের মধ্যে এসেছে, কোন বান্দা যখন চোখের পানি ছেড়ে দেয় গুনার কথা স্মরণ করে, আমার আল্লাহ তাআলা ওই পানিটা বান্দার চোখের পানিটা জমা করে রেখে দেয়। কিয়ামতের দিন জাহান্নাম যখন মানুষদেরকে ধরতে আসবে, জাহান্নাম যখন মানুষদেরকে পাকড়াও করতে আসবে, আমার আল্লাহ তাআলা জিবরাইলদেরকে যখন ফেরেশতারা যখন ধরে রাখতে পারবি না, তখন মানুষের চোখের ফোঁটার পানি যখন জাহান্নামের মধ্যে ছেড়ে দিবে, আর মুহূর্তের ভিতরে জাহান্নাম নিস্তব্ধ হয়ে ঠান্ডা হয়ে যাবে। চিৎকার করে আল্লাহু আকবার। এই জন্য নবী বলেন, দুনিয়ার মানুষ, যদি তুমি দুনিয়াতে শান্তি পেতে চাও, দুনিয়াতে সম্মান পেতে চাও, দুনিয়াতে রিজিক পেতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, তাহলে বিকল্প কোনো আমল নাই রে বান্দা। রাত্র যখন গভীর হয়ে যাবে, আমার আল্লাহর পায়ে সেজদা দাও, সেজদা দিয়ে চোখের পানিটা ছেড়ে দাও। আমার নবী জানায়া দেন, বান্দা তোমার চোখের পানি নাকে ডগার আসার পূর্বে আমার আল্লাহ তোমার জীবনের সব অপরাধ মাফ করে দেবে। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি কান্না করার তৌফিক দান করুন। হাদা আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।